আমাদের যারা আমাদের মায়ের বসেন সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের সমাজ নেতা যারা বিএনপি যুবদল সংগঠনের দুটো দল সকল ব্যক্তিবৃন্দকে জানাই আমার দলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। এই কারণে আপনার সবাই ভালো আছেন, জানেন যে আমি আপনার সবাই সারা ভালো আছেন। আমি আমার ব্যক্তিগত ভাবে পারিবারিক কারণে আমি দেশের বাইরে আমি অবস্থান করছি। আজকে প্রথমে আমি এই সাধারণ কোরআন খাওয়ার কিন্তু উদ্যোগে কোরআন খতম পরমাত্মের এবং ব্যক্তিদের মধ্যে খাদ্যন্তর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার বিএনপি এবং আমরা সকলের প্রত্যেকটি নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইয়া, আমরা বিএনপি পরিবার প্রত্যেকে এই দিনটিকে গভীর শোকের দিন বলে স্মরণ করি। 1971 সালে এই দেশের স্বাধীনতার শত্রু, সেদেশের সার্বভৌমত্বের শত্রু সেনাবাহিনীর সদস্য হাবিব ইয়াসের এই আমরা তাদের 1971 নেটওয়ার্কে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে সমর্থন করতেন। দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ এবং কর্মক্ষেত্রে পরিণত করেছিলেন। কিন্তু তাই নয়, প্রবর্তন করেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিতেন, মানুষের স্বাধীনতা ফেরত দিয়েছেন। তার বহুমূল্য অবদানে বাংলাদেশের বিশ্ব দরবারে সম্মানের মাথা উঠে হয়ে দাঁড়ায়। আজকের এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিজয়ী আত্মার মাত্রে কামনা করি। তাকে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান করে দিন। আমিন। প্রিয় ভাইরা, আপনারা গত 17 বছর থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে জাতি করেছেন। ষড়যন্ত্র আমার নতুন অনুভূত হচ্ছে, আপনারা জানেন। তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। গত 17 বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অপরিষ্কৃত নির্যাতন গুমের শিকার হয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন করে শান্তি, সেই আন্দোলন সফল না পর্যন্ত অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রদের ক্ষেত্রে থাকতে হবে। এইটুকু আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে এই অনুষ্ঠান উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আপনাদেরকে দেখে আমি অত্যন্ত আমি অভিনন্দন করেছি। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের দেখতে যে আমার ভালো লেগেছে। আপনাদের মধ্যে দোয়া করে আপনাদের নির্বাচিত করুন, সুযোগ করে দেয়। সবাই ভালো থাকবেন। কিন্তু নেতৃবৃন্দ আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সঙ্গে করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে